নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সেদ্ধ আলুর পকোড়া। এই পকোড়াগুলো সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে দারুণ লাগে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। এই শীতের সন্ধ্যায় যদি এরকম একটা পকোড়ার সঙ্গে একটু চা কফি পাওয়া যায় তাহলে সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। তাই আসুন সন্ধ্যাবেলা একটু এটা স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিই। এটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না, অল্পর মধ্যেই হয়ে যাবে। এটা বানানোর জন্য সেদ্ধ আলু তো লাগবেই। আমি এখানে বানানোর জন্য ২ টো সেদ্ধ আলু আগে থেকে করে নিয়েছি। তবে মনে রাখতে হবে এই আলুটা কিন্তু সেদ্ধ করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তবে আমি এখানে ২ রকম গ্রেটার দেখিয়েছি। যেটা আপনার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই করবেন। আমার এই বড়টা দিয়ে আমি করলাম কেন একটু তাড়াতাড়ি হবে সেইজন্য আমি বড়টাই ব্যবহার করলাম। এইভাবে আলুটা একটু গ্রেট করে নিতে হবে। তবে কারো বাড়িতে যদি গ্রেটার না থাকে তাহলে কি সে করবে না? সেও করতে পারে। তবে একটু আলুটা ভালো করে হাতে করে ম্যাশ করে নেবেন যাতে কোনো রকম দলা না পেকে থাকে। দেখুন আলুটা যখন আমি গ্রেট করে নিয়েছি এরকম আমার এতটা হয়েছে। এরপর এর মধ্যে কিছু জিনিস আরও মেশাতে হবে। সেজন্য আমি একটা বড় জায়গার মধ্যে এটা ট্রান্সফার করে নিলাম। এরপর এর মধ্যে আমি আস্তে, আস্তে প্রত্যেকটা জিনিস দিয়ে দেবো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কী দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো ১ম এই একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট সাইজের নিয়েছি। এতে খুব বেশি কিছু দেবেন না। তাহলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো হবে না। পেঁয়াজের পরিমাণটাও খুব কম দিয়েছি। এখানে আমি ২ চামচ মতো মিহি করে লঙ্কা কুচি দিয়েছি। আমি এখানে নুনটা দিয়ে দিলাম নিজের স্বাদ মতো। একটু সামান্য ১ চা চামচ মতো হলুদ দিলাম। একটু সামান্য চিলি ফ্লেক্স দিলাম। ঝালটা যে যার নিজের আন্দাজ মতো দেবেন। ঝালটা কিন্তু আমি যতটা দিচ্ছি না দিলেও চলবে, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আর একটু ধনেপাতা দিলাম। এই জাস্ট এই কটা মশলাই আমি এখানে ব্যবহার করব। আর কোনো মসলা নেই। এটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এরপর আমি বাকি জিনিসটা আরেকবার দেখিয়ে দেবো যে এরপর আর এর মধ্যে কী দেবো। আরেকটা জিনিস যেটা দেবো সেটার মাপটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। হয়তো আপনারা আলুটা যেরকম বাড়িয়ে কমিয়ে নেবেন, এখানে আমি ব্যবহার করব বেসন। বেসন আমি এখানে ব্যবহার করছি ৮ চামচ। মানে এখানে বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা এখানে আর চালের গুঁড়োটা আমি দিলাম ৪ চামচ। আপনাদেরকে মনে রাখতে হবে বেসন যতটা দেবেন তার অর্ধেক দিতে হবে চালের গুঁড়ো। এইটা রেশিওটা যদি ঠিকঠাক করেন জিনিসটা কিন্তু আপনাদের খুব সুন্দর হবে। নইলে কিন্তু স্বাদ একটু অন্যরকম হয়ে যাবে। শুকনো জিনিসগুলো মেখে নেওয়ার পর ২ চামচ মতো সাদা তেল বা সর্ষের তেল যেটা ইচ্ছে দিয়ে দিতে পারেন। আমি এখানে সর্ষের তেলটাই দিলাম। দিয়ে এরপর এটা একটু ভালো করে হাত দিয়ে একটু জাস্ট মেখে নিলাম। দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো প্লেন নরমাল জল। জলটা দিয়ে আস্তে অল্প জল দিয়ে মাখবেন। কেন ১ম এ যদি অনেকটা জল দিয়ে দেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে জিনিসটা ঠিকঠাক হবে না। অল্প দিয়ে মাখুন। দেখুন এরকম টাইট মতোই মাখা হবে অথচ নরম হবে। খুব বেশি নরম কিন্তু এটা করা যাবে না। আমি এখানে যতটা আপনাদের জল দেখিয়েছিলাম সেই জলটা কিন্তু অর্ধেকটা আমার লেগেছিল। খুব বেশি জল কিন্তু আমার লাগেনি। কেন চালের গুঁড়োটা একটু তো জল টানে। ওটা তো বাড়িতে রাখা থাকলে ধরুন শুকনো চালের গুঁড়ো হয় একটু জল টেনে নেয়। ওজন্য এটা রেখে দিতে হবে। একটু ১০-১৫ মিনিট রেখে দেবো। ততক্ষণ আমার তেলটা ধরুন যে ভাজার জন্য তেলটা হবে সেটা গরম হয়ে যাবে। একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল। দিয়ে এরপর হাতটা একটু জলে বা তেলে যা হোক একটু ভিজিয়ে নেবেন। দিয়ে ছোট এরকম বলের আকারে গড়ে মিডিয়াম হিটে তেলটা যখন মিডিয়াম হিট হবে তখন আস্তে এগুলো দিয়ে দেবেন ছোট করে। ১ম এ মনে রাখতে হবে যে এগুলো কিন্তু খুব বেশি বড় করে ভাজা যাবে না। এরকম ছোট করে করবেন দেখবেন জিনিসগুলো খুব ক্রিস্পি হবে, খেতেও সুন্দর হবে। বড় করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলো অবশ্যই কিন্তু ছোট করেই করতে হবে। বন্ধুরা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি আমাকে কোনো উপদেশ বা কিছু দেওয়ার থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সেটারও আশায় আমি থাকবো যে আমার বন্ধুরা আমাকে কোনো রকম সাজেশন দিল যে আমার চ্যানেলের জন্য কোনটা উপকার বা কিছু। এইভাবে জিনিসগুলো আমি আস্তে লাল করে ভেজে তুলে নেব। দেখুন মোটামুটি আমার কম আছে। আস্তে ভেজে দেখুন লাল হয়ে গেছে। আমি আস্তে এগুলো তুলে নিচ্ছি। এরপর আমি আরেকটা ব্যাচ দিয়ে দেব। দিয়ে এগুলো লাল করে আমি উঠিয়ে নেব। এইভাবেই যতগুলো বাকিগুলো হবে আমি আস্তে ভেজে সবগুলো লাল করে তুলে নেব। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো একদিন নতুন ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।